শ্রমজীবী মানুষ যারা পরিশ্রম করে খেটে খায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে অনেক বেশি সম্মানিত বলে ঘোষণা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে আমরা দেখতে পাই, সহিহ বুখারীর মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন কাসাবি ইয়াদাইহি। বুখারী শরীফের মধ্যে এসেছে, মানুষ যে সকল খাবার খায় তার মধ্যে উত্তম খাবার হলো যেটা সে নিজ হাতে পরিশ্রম করে উপার্জন করে খায়, সেটা হলো সর্বোত্তম খাবার। ওয়াকানা নবিয়ুল্লাহি দাউদ ইয়াকুলু মিন কাসাবি ইয়াদাইহি বা মিন আমালি ইয়াদাইহি। এবং আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে পরিশ্রম করে খেতেন, অথচ তিনি তখন রাষ্ট্রপ্রধান ছিলেন। তাফসীর কারকরা লিখেছেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে ঘুরতেন। সেই জমানাতে ইন্টারনেটের যুগ ছিল না, ফেসবুকের যুগ ছিল, অনলাইনের যুগ ছিল। কাজেই প্রজারা অনেক সময় তাদের রাষ্ট্রপ্রধানকে মানে সচরাচর তো দেখতো না, চিনত না। তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে বের হয়ে যেতেন, খোঁজ খবর নিতেন, কার কি প্রয়োজন, এবং মতামত নিতেন। কি নিতেন? মতামত নিতেন। অনেক সময় যারা রাষ্ট্রের দায়িত্বে থাকেন তারা আসলে জনগণের বাস্তব চিত্রটা অনেক সময় তারা জানা থাকে না। একজন প্রান্তিক মানুষ, তার খবর ওই লোকের জানা নাই, তার কাছে যে ইনফরমেশন যায় সেই ইনফরমেশন অনুযায়ী সে ডিসিশন নেয়। রাষ্ট্রের যারা তত্ত্বাবধানে থাকে অনেক সময় তাদের কাছে ভুল ইনফরমেশন যায়, ভুল ইনফরমেশন ভিত্তিকে তারা ডিসিশন নিয়ে অনেক সময় ভুল কিছু করে ফেলেন। কথা ঠিক না বেঠিক? তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য রাষ্ট্রের দায়িত্বে যারা উপরের পর্যায়ে যারা, তাদের কথা বাদ দেন, যারা নিচের পর্যায়ে আছে তাদের মাঝে মধ্যে উচিত ছদ্মবেশে প্রান্তিক মানুষের খোঁজ খবর নেওয়া। আসলে তারা কি মনে করে তাদের মতামতটাও এভাবে নেওয়া উচিত। প্রিয় হাজিরিন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়েছেন ছদ্মবেশে, খোঁজ খবর নিচ্ছেন। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে, ফেরেশতাও এসেছে ছদ্মবেশে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি কি এই এলাকার বাসিন্দা? বলে হ্যাঁ, এলাকায় আসছি আর কি, আসছে তো আসমান থেকে। বলে এই দেশের রাষ্ট্র ব্যবস্থাপনা সম্পর্কে আপনার মতামত কি? বলে হ্যাঁ, খুব ভালো। যিনি রাজা বা বাদশাহ তিনি তো প্রজাবৎসল, জনগণের সুখে দুঃখে পাশে থাকেন, ন্যায় এবং ইনসাফ কায়েম করার চেষ্টা করে থাকেন, সব কিছু ঠিক আছে। তবে সামান্য একটু কাজ যদি তিনি করতে পারতেন তাহলে তিনি আরও ভালো শাসক হতে পারতেন। দাউদ আলাইহিস সালাম বললেন সেই কাজটা কি? ফেরেশতা বললেন যে আমরা শুনেছি রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা নেন। যদি তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা না নিয়ে নিজে পরিশ্রম করে খেতেন তাহলে তিনি আরও ভালো শাসক হতে পারতেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বললেন আপনার কথাটা আমি নোট করে নিলাম। দাউদ আলাইহিস সালাম ফিরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি একজন উত্তম ভালো শাসক হতে চাই, আল্লাহ আমি পরিশ্রম করে খেতে চাই, আমাকে আপনি এমন কিছু শিক্ষা দান করুন আমি যেন নিজেই পরিশ্রম করে খেতে পারি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়্যিদিনা দাউদ আলাইহিস সালামকে শিখালেন কীভাবে লৌহ বর্ম তৈরি করতে হয়। ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি লোহাকে তার জন্য নরম করে দিয়েছিলাম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন দার কাফে দাউদ আহান মোমে কার। কবি ফরিদুদ্দিন আত্তার ফার্সি কবি সুন্দর করে বলেছেন যে আল্লাহ কত কুদরত ওয়ালা, দার কাফে দাউদ আহান মোমে, আহান মানে লোহা, মোমে কার, দাউদের হাতে যখন লোহা আসে ওই লোহা তখন লোহা থাকে না, ওই লোহা মোমে পরিণত হয়ে যায়। তিনি ওই লোহাকে সুন্দর করে নিজের মনের মাধুরী মিশিয়ে চমৎকার করে লৌহ বর্মগুলো তৈরি করতেন, ওটা বিক্রি করতেন, বাজারে মার্কেটে ছাড়তেন, এখান থেকে যে উপার্জন হতো সেটা নিজের এবং পরিবারের জন্য ব্যয় করতেন। সুবহানাল্লাহ। কাজেই শ্রম এবং পরিশ্রম আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয়
এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহর একজন প্রিয় ভাজন নবী, আল্লাহ 4 বড় বড় কিতাবের একটা কিতাব তাকে দান করেছেন। পৃথিবীর মধ্যে আল্লাহ যাদেরকে সুকণ্ঠের অধিকারী করেছেন তার মধ্যে অন্যতম হযরত দাউদ আলাইহিস সালাম। যখন তিনি জাবুর তেলাওয়াত করতেন, শুধু মানুষ নয়, পশু পাখিগুলো থেমে স্থির হয়ে যেত। পশু পাখি ডালে ডালে শুনতো যে দাউদের তেলাওয়াত করতো, এবং তেলাওয়াতের সাথে সাথে তারাও আবৃত্তি করে চলতো। এত একজন এই মানুষকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এত গুণে গুণান্বিত করেছিলেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে পরিশ্রম করিয়ে এটা প্রমাণ হয়ে যায় যে পরিশ্রমী মানুষ আল্লাহর কাছে কি পরিশ্রমী মানুষ আল্লাহর কাছে অধিক প্রিয়। প্রিয় হাজিরিন, এই জন্য আসুন, যারা আমাদের সমাজে খেটে খাওয়া মানুষ, যারা আমাদের সমাজের পরিশ্রমী, যারা আমাদের সমাজের যাদেরকে আমরা শ্রমিক বলি, তারা তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই উত্তম যে আল্লাহর কাছে সম্মানী, সেই হলো কি সম্মানী। তবে আমাদের এই শ্রেণীর ভাইদের কাছে একটা আবেদন থাকবে, আমার কথা শুনছেন হয়তো তারা, আবেদন থাকবে আমাদের এই শ্রেণীর ভাইদের বড় একটা অংশ যারা হালাল রিজিক এর জন্য পরিশ্রম করেন, কষ্ট করেন, কিন্তু তাদের বড় একটা অংশ বড়ই গাফেল। তারা নামাজ পড়তে চায় না ঠিকমতো, ইবাদত করতে চায় না ঠিকমতো। এটা ঠিক নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হাদিস বুখারীর মধ্যে এসেছে, আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওই শ্রমজীবী মানুষ, ওই ভৃত্য আল্লাহর কাছে উত্তম যে তার মনিবের হক আদায় করে এবং তার মালিকের হক আদায় করে। মনিব মানে হলো যাদের কাজ করে, আর মালিক হলো রব। ফালাহু আজরান, তার দ্বিগুণ সওয়াব, ডবল সওয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আবু হুরায়রা বলেন, আবেগ আপ্লুত হয়ে বলেন যে যদি আমার মায়ের খেদমত করার প্রয়োজন না হতো, আল্লাহর রাস্তায় জিহাদ যদি না থাকতো, তাহলে আমি মানুষের ভৃত্য হয়ে কাজ করতাম। আল্লাহ এখানে এত কি রেখেছেন, ফালাহু আজরান। প্রিয় হাজিরিন, সাথে সাথে দায়িত্ব কিন্তু রয়েছে, শ্রমিকের দায়িত্ব রয়েছে, মালিকের দায়িত্ব রয়েছে। মালিকের দায়িত্ব আজ থেকে 1450 বছর বা তারও বেশি আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমনীতি বলে গিয়েছেন, শ্রমিকের মানে কর্তব্য কি সেটাও বলে গিয়েছেন, এবং মালিকের কর্তব্য কি সেটাও বলে গিয়েছেন। আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, এক সাহাবী আর এক সাহাবী যে কিনা একটু দুর্বল, আমি এর আগেও বলেছি, সেই দুর্বল সাহাবী যাকে মনে করো হযরত বেলাল, এই বেলালকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন উঁচু শ্রেণী, এলিট শ্রেণীর একজন আরবীয় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগারাগি করে একটু খোঁচা মেরে বলেছিলেন যে তুমি, তোমার মা তো হলো কালো, নিগ্রোর পোলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার যাওয়ার পরে আল্লাহ নবী এত সন্তুষ্ট হয়েছিলেন, আবু যরকে রক্ষা করে বলেছেন, ইয়া আবা যররিন ইন্নাকা ইমরুউন ফিকা জাহিলিয়া। আবু যর, তুমি মুসলমান হয়েছো ঠিকই, কিন্তু তোমার মধ্যে এখনো জাহিলিয়াতের ভূত এখনো নামে নেই, তোমার মাথার মধ্যে এখনো জাহিলিয়াতের ভূত রয়ে গিয়েছে। হযরত আবু যর গিফারি বলেন, হুজুর এখনো আমার মধ্যে জাহিলিয়াত রয়েছে। বলে এখনো জাহিলিয়াত রয়েছে। ইখওয়ানুকুম খাউলুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, বলে তোমাদের কর্মী যারা রয়েছে, ভৃত্য যারা রয়েছে, এরা তোমাদের ভাই, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। সুতরাং তোমরা যা খাবে সেটাই তাদের খাওয়াবে, তোমরা যা পরবে সেটাই তাদের পরিধান করাবে, তোমরা তাদের থেকে পারিশ্রমিক, তোমরা তাদের থেকে কর্ম নিবে, এমন তাদের খাটাবে না যেটা তারা পারছে না। যদি অতিরিক্ত তাদের দায়িত্ব দাও তাহলে তাদের ফাইনুম, তাদেরকে সাহায্য করো। অনেক সময় আমরা কিন্তু আমাদের কাজের মানুষ যারা রয়েছে তাদেরকে অনেক সময় আমরা কিন্তু ওভার ডিউটি করে নিই। অনেক সময় এটা কিন্তু আমরা করে নিই, তাদের জ্ঞাতার্থে বলছি। ওনারা হয়তো ডিউটি এই সময় থেকে নিই এই পর্যন্ত, বা আপনি দেখা যাচ্ছে এই জন্য রেখেছেন। অনেক সময় ওভার ডিউটি করালি মেহেরবানি করে তাকে অতিরিক্ত কিছু কি করে দিবেন। আপনার সে বাড়ির বাজার করার জন্য তাকে নিয়োগ দেন নাই, আপনি নিয়োগ দিয়েছেন তাকে ড্রাইভার হিসেবে। আপনি যখন বাড়ির বাজারটা করিয়ে নিচ্ছেন, বিদ্যুৎ বিলটা দেওয়ার জন্য, এখন তো অনলাইনে দেওয়া যায়, বা কোথাও পাঠাচ্ছেন অন্য কাজ করার জন্য, মেহেরবানি করে তাকে কিছু এক্সট্রা পে করবেন তো ইনশাল্লাহ। তাহলে দেখবেন তার মনটাও
ভালো থাকবে এবং সেও এই কাজটা করতে কোনো অজুহাত দেবে না। নতুবা আপনি 2 দিন 3 দিন করালেন, একদিন সে অজুহাত দিয়ে আর আইব না, ঠিক নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার মধ্যে বলেছেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজিফা আরাকুহু। পরিশ্রম যারা করে, শ্রমিক, বলে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক পরিশোধ করে দাও। ইসলাম একথা বলেছে, আজকের নয়, 1886 সালের কথা নয়, বরং এটা আজ থেকে 1450 বছর আগে মদিনার রসুল মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়ে গিয়েছেন। মদিনার রসুল সারা বিশ্বের রহমাতুল লিল আলামিন, তিনি ঘোষণা করে দিয়ে গিয়েছেন যে আল মালিকু রাইন ওয়াস সাইয়্যিদু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল খাদিমু মাসউলুন ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। মালিক এবং শ্রমিক তাদের প্রত্যেকের কর্তব্য কি আল্লাহ নবী বুখারীর riwayতের মধ্যে বুঝিয়ে দিয়েছেন। বলেছেন, সাইয়্যিদ যে মালিক, তার কর্তব্য হলো তার মানে শ্রমিক যে তার কাজ করবে তাকে যথাযথ হক আদায় করে তাকে পরিশোধ করা। যেমনটি বললাম, ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়্যিদিহি, খাদেম বা যে কাজ করে, পরিশ্রমী বা শ্রমিক, তার কাজ হলো মালিকের সম্পদ তার কাছে আমানত। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, এই সম্পদের ব্যাপারে তাকেও জিজ্ঞাসা করা হবে। কাজেই কোনো শ্রমজীবী মানুষ যদি মালিকের সম্পদ যদি চুরি করে, মালিকের সম্পদ থেকে যদি কিছু অবৈধ কিছু দুর্নীতি করে, তাহলে তাকেও কিন্তু ছাড় দেওয়া হবে না। হাদিসের ভাষায় বলা হয় তাকে আল্লাহর দরবারে জিজ্ঞাসা করা হবে। অনেক শ্রমিক তো এমন রয়েছে, নাকি নাই? শ্রমিক মানে সব কি সাধু? এমন নাই যে মালিকের সম্পদ চুরি করে নাই, এমনও ড্রাইভার নাই যে মালিকের তেল চুরি করে নাই, এরকম। তাইলে আপনি যদি, হ্যাঁ সত্য কথা, আপনি যদি মালিকের পক্ষে কথা বলেন, আপনি যদি শ্রমিকের পক্ষে কথা বলেন, ইসলাম এক নীতিতে বিশ্বাস নয়। ইসলাম যখন আপনি শ্রমিকের পক্ষে কথা বলবেন, আপনি মালিকের পক্ষেও কথা বলবেন। আপনি যদি মালিকের থেকে তার যথাযথ হক নিতে চান, শ্রমিকের থেকেও যথাযথ হক তাকে দিতে হবে। বোঝাতে পারছি? প্রিয় হাজিরিন, এজন্য আসুন আজকের এই দিবসটাকে ইসলাম দিবস পালনের দিকে খুব বেশি একটা গুরুত্ব দেয় না। ইসলাম কাজে বিশ্বাসী দিবসে নয়। কি ইসলাম কাজে বিশ্বাসী দিবসে নয়। ইসলামের জন্য আলাদা কোনো দিবস লাগে না, শ্রমিকের জন্য আলাদা কোনো দিবস লাগে না, মায়ের জন্য কোনো আলাদা দিবস লাগে না, বাবার জন্য আলাদা কোনো দিবস লাগে না, স্বামীর জন্য কোনো আলাদা দিবস লাগে না, স্ত্রীর জন্য, সন্তানের জন্য আলাদা কোনো দিবস লাগে না, ভালোবাসার কোনো আলাদা দিবস নয়, হাত ধোয়ার কোনো আলাদা দিবস নয়। ইসলাম একথা বলে সর্বাবস্থায় তোমরা এগুলো যথাযথভাবে ফলো করো, এটাই ইসলাম একথা বলে। বোঝাতে পারছি না পারি নাই? প্রিয় হাজিরিন, কিন্তু আমরা যখন মঞ্চ কাঁপিয়ে ফেলি, তখন দেখবেন যে বক্তৃতার খই ছুটিয়ে দিচ্ছি, নানা ধরনের সুন্দর সুন্দর স্লোগান দিই, কিন্তু যখন আমরা কর্মজীবনে আমরা করি, তখন আমরা কতটুকু সেটা পালন করি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় হাজিরিন, দেখুন ছোট্ট একটা উদাহরণ দিই, আবার কেউ মাইন্ড করেন না, কেউ মনে করেন না কাউকে আমি উদ্দেশ্য করে বলছি। এই যে আজকেরই অনেকে বললো, হুজুর খুব ভালো লাগছে আপনি যে শ্রমিকদের ব্যাপারে যে কথা বললেন, শ্রমজীবী মানুষের কথা বললেন, হালাল রিজিক যারা পরিশ্রম করে খায় তাদের সম্মানের কথা বললেন, অনেক ভালো লাগছে, ঠিক না? কিন্তু বাস্তবে যখন আমল করতে যাই তখন কিন্তু কাছে দাঁড়ে নেই। উদাহরণ দিই, দেখেন উদাহরণ, একজন মানুষ প্র্যাকটিসিং মুসলিম, নামাজ পড়ে, হজ করেছে 2-3 বার, উমরা করেছে কয়েকবার, দান সদকা করে, অনেক কাজ করে, কিন্তু যখন আত্মীয়তা করতে যায়, ছেলেকে বিবাহ করাতে যায়, মেয়েকে বিবাহ করাতে যায়, তখন ডিমওয়ালা মাছ খোঁজ করে। ডিমওয়ালা মাছ বুঝছেন? ডিমওয়ালা মাছ বুঝছেন? অর্থ সম্পদশালী, আমাদের একজন প্রিন্সিপালের পরিভাষা, ডিমওয়ালা মাছ তার মানে অনেক বাচ্চা কাচ্চা দিবে আর কি, মাছ দিবে, অর্থাৎ ডিমওয়ালা মাছ অর্থ সম্পদশালী। একজন ধার্মিক মানুষ, প্র্যাকটিসিং মুসলিম, স্ত্রী পর্দা করে, উনি নামাজ রোজা করে, সন্তান বিবাহ শাদী দিতে গিয়ে এখানে দেখা যাচ্ছে
দুটো ছেলে, একটা ছেলে প্রাইভেট জব করে, মাসে 40 থেকে 50,000 টাকা বা 60,000 টাকা স্যালারি পায়, পরিশ্রম করে, তার রিজিকের মধ্যে একটা পয়সা হারাম নেই, 5 ওয়াক্ত নামাজ আদায় করে দাঁড়িয়ে আছে। আরেকটা ছেলে ভালো একটা সরকারি চাকরি, বিসিএস ক্যাডার, দাড়ি নেই, নামাজ পড়ে না ঠিকঠাক মতো, হালাল হারাম ঠিকঠাক মতো বেছে নেয় না। অভিভাবক অনেক সময় এই দাড়িওয়ালা ছেলেটা যে কিনা প্রাইভেট জব করে, পরিশ্রম করে খায়, একেবারে 10 থেকে 12 ঘন্টা ডিউটি করে, তার 1 পয়সা হারাম নেই, এর তুলনায় ওই ডিমলা মাছটাকে প্রাধান্য দেয়, ডিমলা মাছটাকে প্রাধান্য দেয়। জিজ্ঞাসা করে যে ভাই আপনি দিনদারি কয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে আমরা বোঝাই নিব, আমাকে পরিবেশে আসলে কি আর খারাপ থাকবো? কথাগুলো কি হিট করতেছে? বাস্তব কথা বলছি, কিন্তু বলার সময় তো হালাল রিজিকের কথা আমরা বলে থাকি, তাই না? হ্যাঁ, তো এখানে গিয়ে আমরা পালন করার ক্ষেত্রে আমরা কিন্তু কি হয়ে যাই? দুর্বল হয়ে যাই। অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেটা বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছেন, করিয়ে দেখিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিল কয়টা? 4টা। 4টা মেয়ের মধ্যে সবচেয়ে আদর বেশি করতেন কাকে? উত্তর দিতে হবে। যিনি ছোট ছিলেন হযরত ফাতেমাতুজ জাহরা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে নারীদের সর্দারনী যিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা যখন আসতেন নবীর কাছে, যখন মানে বাবার বাড়ি আসতেন, শ্বশুর বাড়ি স্বামীর ঘর থেকে, আল্লাহ নবী দাঁড়িয়ে যেতেন, বলে আমার মেয়ে এসছে, বসো মা। এত আদর করতেন, এত ভালোবাসতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে ছোট হলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি কেয়ার নিতেন। ইসের মধ্যে সে বুখারী রিওয়ায়াতের মধ্যে আসছে, যখন উটের নাড়ি বুড়ি, কাফেররা যখন নবীজির মাথার উপরে উটের নাড়ি বুড়ি রেখে দিয়েছিল, মক্কায় থাকা অবস্থায় ফাতেমা থেকে ছুটে গিয়েছিলেন এবং তিনি এখান থেকে পরিষ্কার করে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে নিয়ে এসেছিলেন। কাফেরদের চোখে চোখ রেখে তাদেরকে ধমক দিয়ে আল্লাহ নবীকে সেখান থেকে বের করে নিয়েছেন। তিনি হলেন হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতেমাকে যখন বিবাহ দিয়েছিলেন আল্লাহ নবী, তখন আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন, তিনি গোটা বিশ্ব জগতের নবী হয়ে গিয়েছেন, ঘোষণা হয়ে গিয়েছে। লাখ লাখ সাহাবীরা, যাদের মধ্যে অনেক অর্থবিত্তের অধিকারী ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মেয়ের জন্য কত শত প্রস্তাব ছিল। শিক্ষিত ছেলে, ব্যবসায়ী ছেলে, কত বড় বড় প্রস্তাব ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রস্তাব পাশে রেখে আত্মীয়তা করেছিলেন এমন একজনের সাথে, যার চাল চুলা নাই, যার ঘর নাই, যার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, যার পুঁজি ছিল 3টা, অনেকগুলো পুঁজি, তার মধ্যে আমি 3টার কথা বলি। 1 নম্বর পুঁজি হলো তিনি একজন শ্রমজীবী মানুষ ছিলেন, একজন শ্রমজীবী মানুষ ছিলেন, একজন শ্রমজীবী মানুষ ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরিশ্রম করে খেতেন। রিওয়ায়াতের মধ্যে আসছে ইহুদিদের কাজ করতেন, অন্যদের কাজ করতেন, পরিশ্রম করে খেতেন। দ্বিতীয় নম্বর হলো তিনি একজন সৎ ছিলেন, অনেস্ট ছিলেন। 3 নম্বর হলো যে তিনি অত্যন্ত বীর ছিলেন, বীর বাহাদুর অকুতা ভাই, ইসলামের সৈনিক ছিলেন। 4র্থ নম্বর যদি বলা যায়, তিনি দ্বীনি এলেম, কোরআনের জ্ঞানে পরিপূর্ণ ছিলেন, কোরআনের জ্ঞানে পরিপূর্ণ ছিলেন। সকল সাহাবীরা বললেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাহাবীদের মধ্যে যত জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানগুলো 6 জনের মধ্যেই রেখে দিয়েছেন এবং এই 6 জনের মধ্যে বিশেষ করে 2 জনকে নির্বাচন করা হয়েছে। একজন হলো হযরত ওমর, অপরজন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উলামায়ে কেরাম বলেছেন, এই 2 জনের মধ্যে যখন মতানৈক্য হয় কোনো বিষয়ে, তখন তোমরা যাকে পছন্দ করো তার মতামত নেও, কোনো সমস্যা নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখে দিয়েছিলেন যে পরিশ্রমী মানুষ দিয়ে, জ্ঞানী মানুষ দিয়ে, তার অর্থবিত্ত থাকুক বা না থাকুক, সমাজের মধ্যে তার কোথায় ওইটা থাকুক বা না থাকুক ওইটা দেখেন নাই, হালাল রিজিক অন্বেষণ করে খায় এমন একজন মানুষের সাথে আত্মীয়তা করেছিলেন। অথচ কয়েক ডজন প্রস্তাব ছিল মদিনার, মক্কার, অন্য জায়গার বড় বড় এস্টাবলিশমেন্ট, যারা প্রতিষ্ঠিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কিন্তু আত্মীয়তা করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন। কাজেই এখান থেকে আমাদের জন্য উসওয়া,
আপনি দিন শুধু মুখে মুখে পালন করবেন এটা না, আপনি প্র্যাকটিক্যালি যদি দিন পালন না করেন আপনি কিন্তু পদস্খলন হবে। এবং বর্তমান সমাজের চিত্র খুবই ভয়াবহ। রিসেন্ট আপনারা দেখেছেন ঢাকা ভার্সিটির একজন হিন্দু শিক্ষক তার 2 জন স্টুডেন্টের সাথে অবৈধ বা পরকীয়া সম্পর্কের পরিপ্রেক্ষিতে একটা স্টুডেন্ট কি করেছে, সুইসাইড করেছে, এবং 2 জনই কিন্তু মুসলিম। শুধু মুসলিম না, সম্ভবত যে মেয়েটা সুইসাইড করেছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খোঁজা হয়েছে, দেখা গিয়েছে মা বাবা 2 জনই কিন্তু ধার্মিক, বাবা হাজি সাহেব, মা হিজাব করেন। তাহলে এই জন্য আপনার সন্তানের প্রতি আপনি খেয়াল রাখতে হবে কোথায় যাচ্ছে, কি করছে, তারা কোনো হালালের থেকে হারামে জড়িত হচ্ছে কিনা ইত্যাদি, এইগুলো কিন্তু খেয়াল করা খুব 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 এবং বেশি জরুরি।